আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখের পক্ষ থেকে আমি রেজিন আহমেদ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। এটা অবশ্য সকলেই জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের রেসিপিটা তৈরি করছি। তো চলুন আমরা ছোলার ডাল দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করি দেখি। প্রথমে আমি 1 কাপ তেল দিয়েছি। এবার আমি দিয়ে দিব 6-7টা, দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এটাকে বেরেস্তা করব। বেরেস্তা করা পর্যন্ত অপেক্ষা করি। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছিলাম, এটা বেরেস্তা হয়ে গেছে। এবার আমি 1.5 কেজির মতো মাংস রেখেছি। 1.5 কেজি মাংস আমি এটার মধ্যে এখন দিয়ে দিব এবং একে একে আমি সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। 4 পিস তেজপাতা। এখন আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে দিব ও আমি মিশাচ্ছি। ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1/2 কেজি ছোলার ডাল বা বুটের ডাল। আমরা ছোলার ডাল বলি, এই জন্য বলেছি ছোলার ডাল। এটাকে ছোলার ডালও বলে কেউ, আবার বুটের ডাল বলে। এটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1.5 কেজি মাংসের মধ্যে আমি 1/2 কেজি ছোলার ডাল দিয়ে রান্না করব। এখন এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এবার দেখি কি অবস্থা। আমার ছোলার ডাল দিয়ে মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এতে মেজারমেন্ট কাপে 2 কাপ ফোটানো পানি দিয়ে দিব। এবার হাই হিটে রান্না করতে হবে। আবার ঢেকে দিব। এবার দেখি কি অবস্থা। আমার ছোলার ডাল দিয়ে মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এতে মেজারমেন্ট কাপে 2 কাপ ফোটানো পানি দিয়ে দিব। এবার হাই হিটে রান্না করতে হবে। আবার ঢেকে দিব। ঢেকে দিচ্ছি।
এখন আমি দেখি মাংস হয়ে গেছে আমার রান্না। আমার রান্না হয়ে গেল। এই অবস্থায় আমি এটার উপরে তেলে রাখা এলাচ এবং জিরার গুঁড়ো 1 টেবিল চামচ ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে এটাকে মিশিয়ে দেব। এরপর 5 মিনিট ঢেকে এরপর পরিবেশন করব। 5 মিনিট ঢেকে রাখছি এবং জালটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। আপনারা এতক্ষণ দেখেছেন আমি কিভাবে ছোলার ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করেছি। আশা করি আপনারা আমার মতো করে একদিন রান্না করে খাবেন। অবশ্যই এটা খুবই মজার, খুবই সুস্বাদু, আপনাদের সবারই ভালো লাগবে। এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন। আমাকে সহযোগিতা করার জন্য অন্যদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টে কিছু লিখবেন। এই বলে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।